না ভয় রানীমা। আশীর্বাদ করি মা, সুখে থেকো। জয় রানীমা দাঁড়ান। দাসী, কি করছো তুমি? কেন প্রণাম করলাম? এইভাবেই প্রণাম করে? কেন কিভাবে প্রণাম করে? আমার ছোট দাসীগুলো কত সুন্দর করে প্রণাম করলো। ওরা প্রণাম করতে জানে? আচ্ছা ওটা প্রণাম হলো না? আচ্ছা শোনো তো মা, তুমি যে এত তাড়াতাড়ি করে আসলি, তোমার ব্যাপার কি? তুমি কোথায় গিয়েছিলে? তাড়াতাড়ি আসবে তো করবো কি? আর আপনি ডাকার সময় পেলেন না নাকি? কেন? একটু আগে ডাকেন, নাই পরে ডাকেন। আচ্ছা আগেই ডাকলাম কেন, কি হয়েছে তোমার? আমি পায়খানা করে খাচ্ছিলাম। ছি, তুই কেবল মেরে পায়খানা খাস? হাট! তাহলে পায়খানা খেয়ে হজম করতে পারবি? থার্ড ক্লাস মেয়ে। তুই তো বললি। আরে পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। তাই বল। একসাথে বললাম, বুঝিস না তোরা কথা না? যেভাবে বলছিস আচ্ছা বলেন তো কি হয়েছে, বলেন তো। কি হয়েছে? হ্যাঁ আমি কেন রেখেছি জানো? বলেন। আচ্ছা বলো তো মা, প্রত্যহ তো আমার পাশে তোমরা থাকো, হ্যাঁ হ্যাঁ, তবে আজকের দিনে আমায় দেখতে কেমন লাগছে? ওই দেখ তো রে, দেখতে কেমন লাগছে দেখ তো। দেখ, বুঝলাম না রে। কিছু বুঝতে পারছিস না? না তুই দেখ। খালি রাজবাড়িতে খাওয়ার জন্য আছিস নাকি? তুই দেখ। এই দেখ তোরা দেখ। আমি দেখতে পারবো না। তোর চোখের পর্দা নাই। পর্দা না রে, পর্দা। হট তোরা দিকে আয়, একটু সামনে আসেন। সামনে যাবো? সামনে আসেন আর খাটাং টাং হয়ে দাঁড়ান একবার। হেলে হেলে। ঠিক আছে। দাঁড়িয়েছেন দেন। আমি বুঝতে পেরেছি আপনার কি হয়েছে। কি বুঝতে পেরেছো তুমি? কি বুঝতে পেরেছি জানেন? বলো। আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন। রানীমা, কান বুড়ে বয়সে কান। এই বয়সে খাওয়া ভালো। ওই যে দেখছি না গালগুলো একবার ভাক্কা পিঠার মতো হয়ে আছে। খান। আমি মোটা হয়ে ট্যাবলেট খাইনি রে মা। মোটা হওয়ার ট্যাবলেট খাননি? না। তাহলে আপনার গ্যাস হয়ে গেছে বলে? না। গ্যাস হয়েছে চিন্তা করবেন না, গ্যাস হয়েছে ঘন ঘন পা দেন তাহলে ঠিক হয়ে যাবে। দাসী, কি বলছো তুমি? নাহলে হাজমোলা দেবো, হাজমোলা। আমার পেটে গ্যাস হয়নি রে মা। নাহলে ইনো খান, ইনো। 30 সেকেন্ড মানে ক্লিয়ার। দাসী, কি বলতে বড় লজ্জা লাগছে। লজ্জা কিসের? কি হয়েছে বলেন না। আমরা হচ্ছে আপনার মেয়ের মতো, বলেন কি হয়েছে? আমার কি হয়েছে জানো? হ্যাঁ বলেন। আমি না একে একে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয়েছে রে মা। এটা আবার কি সলতা বলতা? ভালো করে বলেন তো। আমি সপ্তম মাসের গর্ভবতী হয়েছি। দেখেন তো, দেখ তো, গোবর কুড়াতে যাবে তো আমাদেরকে বলতে হবে? যান, যা ডালি নিয়ে যা, নিয়ে চলে যাবে। আমি গর্ভগুলোর কথা বললাম, তাহলে কি এখনো বুঝতে পারলে না? আমি মা হতে চলেছি। কি? আমি আবার সে মা হতে চলেছি। বুড়ি বয়সে আবার মা? হ্যাঁ রে মা। কি বললাম আমি অজ্ঞান হয়েছি? তাহলে বাপরে, অজ্ঞান না হয়ে থাকতে পারি বলেন তো? রানীমার 85 বছর বয়স, আর এই বয়সেও। বাবা দুর্গা কোথায় আছিস? বাবা দুর্গা, দুর্গা, মা দুর্গা, এই বুড়ি বয়সে বাচ্চা দিয়ে দিলি? আরে বাচ্চাই দিবি তা আমার পেটে দে, নাহলে এর পেটে দে, নাহলে এর দে, নাহলে এর দে। না, একে দিস না, জায়গা শর্ট আছে, হবে না। আচ্ছা তুমি কি বলছো মা? কেন? তোমাদের কি করে বাচ্চা হবে বলো তো? কেন? তোমাদের বিয়ে হয়েছে? ও বাচ্চা হলে বিয়ে না হলে কি করে তোমার সন্তান আসবে গর্ভে? বাচ্চা হলে বিয়ে হতে লাগে? হ্যাঁ রে মা। কেন অনলাইনে হবে না? না, অনলাইনে সব কিছু হচ্ছিল, বাচ্চা বলে হবে না? বাচ্চা পাওয়া যায় না? না। ও তা কি করতে হবে বলেন তো? দাসী, আমি একে একে সপ্তম মাসের গর্ভবতী হয়েছি, তাই আজকে স্বাদ খাবো বলে যার জন্য তোমাদেরকে রেখেছি। 7 মাস পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ দাসী। আপনার পেট থেকে বোঝা যায় না বলে? বয়স হয়েছে তো, চামড়া টান পড়ে গেছে না? হ্যাঁ দাসী। বলেন কি কি খাবেন বলেন। কি কি খাবো জানো? বেশ, আমি বলছি। ও বলি দাসী, স্বাদ খাইবার বহর ইচ্ছে হয়। আমার ইচ্ছে হয় পরাণে মোটর দেয়। ও কি
দাসী রে। কেন ঘুরছিস ঘুরছিস তো হাওয়া লাগছে ঠান্ডা লাগছে না? হ্যাঁ? দুটো ঘুরছে না রে, ড্যান্স করছে। এই বলছে ড্যান্স বলছে নাচ ঠিক আছে দাসী ঠিক আছে। হ্যাঁ বলেন তাই স্বাদ খেতে বড় ইচ্ছে হচ্ছে, তাই কি কি স্বাদ খাবো আমি জানো? হ্যাঁ, বলেন কি কি খাবেন? ওরে চালি ভাজা পাহাড়ি ভাজা তাতে দিও চাঁদার ও জানে প্রিয় প্রিয় ওহলি দাসী সেও খাবার বড় ইচ্ছে হয় ইয়ো বলি দাসী রে। কি হলো রে? কি করছিস? কেন নাচছি? এটা কি নাচ রে? এটা হলো খুচরা নাচ। হইছে হইছে, নাচতে হবে না। হ্যাঁ, তোরা নাচছে তোদেরকে দেখে আমি থামতে পারছি না জানিস? ঠিক আছে, নাচিস। এই সল্টেজটা দম আটকে গেছে এখানে। হ্যাঁ জানি না। কি বললেন? চাল ভাজা চাল ভাজা মটর ভাজা তাতে দিব আদা পচা। ও দাম বেশি বলে পচা আদা খাবে। আদাকে পচানো হবে, হ্যাঁ আদাটা কি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে দিতে হবে, কুচু কুচু আমি থেতলা করে দিব। হবে। তবু হবে। হ্যাঁ, আর কি খাবো জানো? বলেন ওরে বড়ি তোমাদের দাদা কালিয়া চোখের দুধের ছানা রে প্রিয় প্রিয় ওহলি দাসী সেও খাবার বড় ইচ্ছে হয় প্রিয় প্রিয় রে। ওই কি করছিস? এটা নাচছি রে। এটা কি নাচ রে? এটা শরীর চলে না নাচ। তোকে আর নাচতে হবে না রে। হ্যাঁ তোরা নাচছি তোদেরকে দেখে থামতে পারছি না। তুই যদি নাচিস তাহলে আমি আসবো না। ঠিক আছে নাচবো না নে। বর্ধমানের মেয়েদানা কালে আমি দাঁড়িয়ে দেখছে না। হ্যাঁ মা, ঠিক আছে বলেন আর কি আর খাবেন? কি খাবো জানো? বলেন ওরে লবাবে গঞ্জের বেগুনি ভাজি বাবনগুলোর পানির তিল হে কি দাসী সেও খাবার বড় ইচ্ছে হয় ইয়ো রে ইয়ো। হ্যালো, ধুড়ি ধুড়ি তুই কি করছিস? এই নাচছিলাম রে। একবারে এটা কি না জানিস? একবারে দু ফাঁকা না। হইছে হইছে। তুমি খুব খুশি খুশি লাগছে। একবারে ফিল্টার বাইরে চলে এসেছে। কোনো ব্যাপারে হুঁশ জ্ঞান নাই আমার। আচ্ছা, আমি লবাবগঞ্জের বেগুন ভাজির কথা বললাম, আর আমাদের এই বামনগোলা হাট পানের হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন।
আর কি খাবো জানো? আর কি খাবেন? ওই নাই আমরা তোমার তেতুলি টক নিজে হতে করিলে পাপ হে কি দাসী সেই খাবার বড় ইচ্ছে হয় ওরে কি করছিস? হট, হট। এই কাঁটাটা ভালো করে মারেনি। কি করছিস তুই এটা? নাচলাম রে। এই নাচটা আগে জানলে ভুল করে নাচতাম না রে। বাবারে, এই যে নাচ হলো একবারে শুভরের পাছা চুলকা নাচ। তোকে বলছি যে তোকে আমি দয়া করে কালকে কাঁটাগুলো উঠাই দিবি। বলছি তুই নাচিস না, হ্যাঁ? তো সহ্য তো ধরে না। আচ্ছা বলো তো মা, কি বললেন? আমি টকের কথা বললাম হ্যাঁ, আর দেখি তোমার মুখ থেকে লাল পড়ছে কেন? লাল পড়বে না বাবরে, টকের কথা শুনলে যতগুলো মেয়ে ছেলে আছে সবার মুখ দিয়ে লাল পড়বে, টপ টপ করে মিষ্টি তাড়ির মতো। তাই? হুম। তবে মায়েরা যখন গর্ভবতী হয় না টক খেতে ভালোবাসে, যার জন্য টকের কথা বললাম। ও, আর কি খাবো জানো? আরো খাবেন? ওই নয় আমরা আরো খাবেন? হ্যাঁ রে মা। এটা আপনার পেট না খ্যাত? কেন? এতগুলো খাবার খাবেন? দেখো খাবারটা থাকবে কোন সাইডে, ছলটা থাকবে কোন সাইডে? দাসী, যখন মায়েরা এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয় না হ্যাঁ, তখন 7 রকমের জিনিস লাগে। ও লাগে। হ্যাঁ, আচ্ছা বলেন, এবার কি বলেন? ওই নয় আখারে মাটি ধানের খোল কাঁদে দিয়ে মহিষের ওঠে কি দাসী সেও খাবার বড় ইচ্ছে হয় কি ওরে আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন? মানে বুড়ি বয়সে বাচ্চা নিচ্ছেন তো মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন না নাকি? রানীমাকে বহরমপুর নিয়ে চল। ঠিক বলেছিস, আখার মাটি, হ্যাঁ, ভ্যাটের খই, মহিষের দই, মাটি কেন খেতে যাবেন? দাসী, আচ্ছা মাটি খেলে কি হয়, না খেলে কি হয় বলেন তো? খেলে কি হয় না খেলে কি হয় জানো? হ্যাঁ? যখন মায়েদের বাচ্চা হয়ে যায় তাই আখার মাটি খেলে এই বাচ্চার মুখ থেকে লাল পড়ে না। ও, আর যদি না খাও কিনা তাহলে বাচ্চার মুখ থেকে লাল পড়বে। জীবনে যদি আমার পেটে কোনদিন বাচ্চা আসে, ভুল করে পোড়া মাটি খাবো না। লাল পড়বে। পোড়া মাটি না খেলে আমার বাচ্চার মধ্যে লাল পড়বে? হ্যাঁ, লাল পড়ুক, দরকার হলে বালতি দিয়ে দিব। তোর মাথা পড়তে দিবি না। কাবি নেই। তোর মাথা বুদ্ধি আছে রে। তবে শোনো মা, হয়ে গেল। আমি যেগুলো কথা বললাম হ্যাঁ, আমার জন্য আগে করে সম্পূর্ণ জোগাড় করো। সাত খেলে নতুন বস্তা লাগে, বস্তা নেবেন না? বস্তা নয় না, নতুন শাড়ি, ব্লাউজ, সায়া, এইসব জিনিসগুলো লাগে। ঠিক আছে। তোমার আমার জন্য সব নিয়ে আসবে এখানে। তাহলে এক এক করে তোমরা সম্পূর্ণ জোগাড় করো। ঠিক আছে, আর ততক্ষণ আমি আমাদের রাজপ্রাসাদ থেকে বিশ্রাম যান, নিই। ধীরে ধীরে চলে যাবেন। হ্যাঁ, এ নামবেন, নাহলে পড়ে গেলে অসুবিধা হবে। হ্যাঁ? জায়গা আছে। চল, কোন বাজারে যাবি? বাজার তো জানা নেই। কোন বাজারে যাবি? হিলি? হিলি যাবি, বিএসএফ মারে ফাটাই দিবে জানিস? তাহলে কোথায় যাবি? কোথায় আশেপাশে বাজার নাই? তিওর তিওর। কি ওর? হ্যাঁ, চল, ঠিক আছে। ছোট করে একটা গান বলবার চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, বেশ। তেলকে দিয়ে মলকে দিল ও দাদার ছোট শালাটা, ভরকে গেল রে দাদা কি? আমার কপালটা। অত ঝুঁকাস না, যদি দুটা খুলে পড়ে যায় কি করবি? কি বললি? আরেকবার বল। কানের গেলা, কানের গেলা ভালো করে লাগা। হ্যাঁ, লাগারে আছে। লাগা আছে। তেলকে দিয়ে
তোরা যেমন নাচছিস না মনে হচ্ছে বিষ পিঁপড়ে কামড় দিয়েছে তোদেরকে। দেখ এদিকে বাজারে দেখছি বাজার খালি মাথার রে। ওই, বাজারের লোক আসবে, মাথা নিয়ে আসবে না? তাই তো। এ দোকান কোথায় গেল? ওই, দোকান কোথায় গেল? দোকানদার। দোকান আবার কোথায় যাবে? এটা কিসের দোকান? মিষ্টি 1.5 পিস দিন। ওই, 1.5 পিস নিলে কি করবি? টাকা বাঁচা, রং কিনবি না কদিন পরে? যতই হোক তা তো 2 পিস নিতে হবে। দেন তো আমাকে 2 পিস দেন তো। কালোটা নিবি না সাদাটা নিবি? আরে সাদা কালো দেন হবে, সাদা সাদা কালা কালা। দাদা 5,500 টাকা নোট আছে, খুচরা নাই। হ্যাঁ তোর বাবার নামটা বলে দে। আরে বলবো দাঁড়া না। এই আর মশাই নতুন এটা বের হয়েছে আমার কাছে, সর্বপ্রথম আমার কাছে এসছে। আমার কাছে আরে এসতে এনতে সবই হয়ে গেছে। আমার বাবার নামটা লিখে রাখেন, হরেন বেকা ধীরেন সোজা পাগলা টুডু সন্ধ্যা টেপা। ওই, যত বড় নাম বললি বুঝতে যত বড় নাম বললাম খুঁজেও বাবা টাকা নিতে হ্যাঁ। পারবে না। রং কিনবো সেই হ্যাঁ। প্যাচকারি কিনবো আবার। এটা কিসের দোকান? খাখা। ওই, খাকা না কাকা। ও কাকা কিসের? 12 ভাজা 1 কুইন্টাল দেন তো। ওই, 1 কুইন্টাল নিয়ে কি করবি রে? হাতের আমি ভাবছি ছাতু খাবো না। 100 গ্রাম নে। দেন তো 100 গ্রাম। 25 গ্রাম হবে না? 25 না রে। 25। দেন তো। হ্যাঁ টাকা দিচ্ছি বসাকে, মাল দেবেন তবে তো টাকা। হ্যাঁ অবশ্য দোকানদার। ওই, অবশ্যই অসভ্য। হ্যাঁ অসভ্য। দেন 3,500 মানে 3,500 টাকা নোট আছে। হ্যাঁ খুচরো নাই। আমার ভাইয়ের নামটা লিখে রাখেন। হ্যাঁ, বলে দে বলে দে। আমার ভাইয়ের নামটা যে শ্রী শ্রী বিশ্রী বাঁশ ডগলা কঞ্চি চরম। ওই, তোর ভাইয়ের নাম এত বড় বুঝলি তো, জীবনে খুঁজে পাবে না, টাকা নিতেও পারবে না। টাকা সব বেঁচে গেল দেখলি। হ্যাঁ। চল চল। রানীমাকে ডাক। রানীমা, আসে। ও রানীমা। বাড়ির লোককে বলা আছে সাতগুলো নিয়ে আসবেন, চট করে দেরি করবেন না। ওই আমি নেব। তাড়াতাড়ি নিয়ে আসবেন। আর আপনারা যে কজন আছেন সবাই এসে রানীমাকে সাত খাবে। হ্যাঁ আস্তে আস্তে আসছি। এখানে বস। রানীমা বুড়ো বসে সাত খাবে। আর আপনারা যদি খাওয়ান তো রানীমার মনের আশা পূর্ণ হবে, আর যদি না খাওয়ান আশা পূর্ণ হবে না। তো বাচ্চাটা হবে টেড়া বেকা। সবাই আসবেন কিন্তু। হ্যাঁ আসেন আসেন, চট করে নিয়ে আসেন। কই গে মাও? মাও না রে মা। ও মা চলে আসছে দেখছিস না? সাত খাওয়াবি তো একবার 3 তারার উপরে। এই ডাক ভাই লোকে ডাকে, মাল ভাতটা কেন দিয়েছে এক পাটি? ওই, ওটা কি? ওটা পায়েস। হাট, কে বললো পায়েস? এটা আমি বাড়িতে ডেলি এক বাটি করে খাই। তুই কি দেখাস? লবণ দিয়ে খাই। এটা কি দেওয়া আছে জানিস? দুধ, কাজু বাদাম, কিশমিশ, চিনি। কিশমিশ। হ্যাঁ কিশমিশ না রে, কিশমিশ। দাও। ওই রানীমা বসে। আসেন, সবাই আসবেন, কেউ ফাঁকে দেবেন না কিন্তু। দেখেন অনেকগুলো স্বাদ আছে। তাই সবাই তোমরা এসো, অনেক রানী গিয়ে সাত হয়ে যাও। ও সখী সবে হ্যাঁ মিলে দাও গো ইউলোর ধ্বনি সখী। আর সামনে কারো সাথে দেখো মাসি পিসি এলো সখী। আর সম্পলায় পুনরায় দেখো আলোকিত হলো সখী। আর সরকার পিসি মাসি ছুটি আয়াসিল সখী। আর নানা ব্যঞ্জন
আয়োজন রাজপ্রাসাদে রন্ধন হইল ও সখী সবে মিলে দাও গো ইউনুনি সখী ওইটা সাত খায় সঙ্গে কারানি মনে রয়া নন্দে গো ও কি ও রে সাত খায় সঙ্গে কারানি গো সাত খায় সঙ্গে কারানি মনে রয়া নন্দে গো ও কি ও রে সাত খায় সঙ্গে কারানি গো আরে সনেকার বৌদি আসিল আমার সনেকার বৌদি আসিল ওইনা মাথা আইতে লাগিল ওইনা মনে রইয়া নন্দে গো অকিও রে সাত খাই সনে কানানি গো আমার বর্ধমানের মেহদানা আমার কালিয়া চকে দুধ ছানা না খাইতে লাগিল গো অকিও রে সাত খাই সনে কানানি গো তোরাই আইলো আই সনে কারানিকে সাধু খাওয়া তোরাই আইলো আই সনে কারানিকে সাধু খাওয়া আরে সনেকার বৌদি ভাবিছে যাব কি না যাব রে আরে সনেকার দিদি ভাবিছে যাব কি না যাব রে তোরাই আইলো আই সনেকার দিকে সাধু খাওয়া তোরাই আইলো আই সনেকার বৌদি আসিল সাথ হইতে লাগিল সনেকার বৌদি আসিল সাথ হইতে লাগিল
हेलो ए फरक वाली लाल गुलाबी नामटी बोलता तू होली तो টোকা ফুল আমি যে ভমর গো तू होली तो টোকা ফুল আমি যে ভমর